বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলটিতে আপনাদের স্বাগত। চলুন কালকে 5ই ডিসেম্বর নিফটি কোথায় যেতে পারে আমরা দেখে নিই। তার আগে আজকে 4 তারিখের যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে সেটাও আমরা দেখে নিই। আমরা বলেছিলাম পরপর 3 দিন রেড ক্যান্ডেল বানিয়েছে। আজকে যদি উপরে গিয়ে বাজার যদি একটু নিচে এসে বা যদি একটা রেড ক্যান্ডেল বানায় তাহলে বাজারের জন্য সেটা ভালোই হবে। এবং এটা বলেছিলাম, দেখুন বাজারে মজার ব্যাপার হয়েছে, আজকের যে ক্যান্ডেলটা বানিয়েছে ডে ক্যান্ডেলে দেখুন 10 পয়েন্ট মাত্র প্লাস, কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল কিন্তু বানিয়েছে, প্রায় 200 পয়েন্টের উপরে ক্যান্ডেল, 200 পয়েন্টের, কিন্তু 10 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে বাজার। আমি বলেছিলাম যে বাজারে আজকের মুভমেন্টটা কমে থাকতে পারে এবং বৃহস্পতিবার শুক্রবার দিন কিন্তু বাজারে একটা মুভমেন্ট আসতে পারে। আমি এখনও সেই পয়েন্টেই অনড় আছি। এবার দেখুন আমি ডে ক্যান্ডেলে কী কী বলেছিলাম একটু দেখে নিই, মানে ইন্টারডেতে কী কী বলেছিলাম। এটা তো সাধারণভাবে বললাম। ইন্টারডেতে বলেছিলাম বাজার যদি এখানে বলতে দেখুন কোথায় খুলেছে বাজার। আমরা বলেছিলাম যে বাজার যদি 24,500 উপরে যদি 10 মিনিট থাকে তাহলে 24,600 অবধি যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু বাজার দেখুন আর যদি দেখি আমরা বাজার 24,400 কাছাকাছি আসছে তাহলে আমরা ওয়েট করব। নিচে যদি থাকে আমরা ওয়েট করব, দেখব 24,900 নিচে যদি কোনো একটা বা 24,900কে ছুঁয়ে যদি কোনো একটা রেড ক্যান্ডেল বানায় তাহলে তার নিচে আমরা সেল করব, আমরা এটা বলেছিলাম। এমনও হতে পারে যে নিচে গিয়ে আবার বাজার উপরে আসতে পারে, সুতরাং এই লেভেলটাও ভাইটাল হবে। দেখুন বাজার যখন খোলার পরে বাজারটা প্রথম ক্যান্ডেলটাই 500 ব্রেক করেছে, একদম দেখেন কোনো গ্যাপ ছাড়া গেছে, এটা একটা ভালো লক্ষণ। গ্যাপ ছাড়া গিয়ে উপরে গেল, কিন্তু আমরা যে 24,600 কথা বলেছিলাম 600 অবধি বাজার যায়নি, 24,573 অবধি গেছিলো, যদিও সেটা খুব একটা খারাপ নয়, তবুও যাওয়ার পরে দেখুন এখানে বাজার কিন্তু প্রত্যেক সময় সিগন্যাল দেয়। দেখুন এইখানে বাজার অনেকটা টাইম এখানে চালিয়ে দিল, পুরো 11:30 পৌনে 12টা অবধি। তারপরে একটা ক্যান্ডেলে অনেকটা পড়েছে, 12টা নাগাদ যেটা আসে অনেকটা পড়েছে, কিন্তু দেখুন 399 যে লেভেলটার কথা বলেছিলাম তার নিচে কিন্তু বাজার থাকেনি। তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে 24,540, মানে যেখানে আগে অনেকটা সময় কাটিয়েছিল সেই জায়গার কাছাকাছি থেকে আবার একটা ধাক্কা এসে বাজার 24,500 কাছাকাছি থেকে নিচে নেমে আবার 500 কাছাকাছি গিয়েই বাজার বন্ধ হয়েছে। আমি বলেছিলাম যে বাজার একটা ছোট একটা জায়গা হতে পারে, বা বাজারে ছোট মানে কম পয়েন্ট থাকতে পারে, বাজার নেগেটিভও হতে পারে, আমরা এরকম বলেছিলাম বারবার করে, সেটাই হয়েছে এবং এটা বাজারের জন্য অত্যন্ত ভালো। শুনুন একটা কথা বলি, সেটা হচ্ছে কি বাজার একদম স্ট্রেট দৌড়বে এটা কখনোই কোনো সময় মনে করবেন না, এবং না দৌড়ানোটাই ভালো, ঠিক আছে। পিইর সঙ্গে একটা অ্যাডজাস্ট করতে করতে বাজারের চলা উচিত। এই যে পতনগুলো হচ্ছে মাঝে মাঝে ছোটো করে, এটা একটা ভালো লক্ষণ। দেখুন এবার কি হবে, বাজার এবারে কিন্তু ওপেন, বাজারে যদি দেখেন 500 কাছাকাছি কোথাও খুললে আপনাদের ট্রেড করা যাবে না। আপনারা ট্রেড কোথায় করবেন? 550-এর উপরে ধরুন বাজার এই জায়গায় খুলে গেল, কিচ্ছু করব না আমরা, 24,070 থেকে 500 কিচ্ছু করার নেই। 550-এর উপরে যদি 5-7 মিনিট চলে বা 10 মিনিট চলে, এই 10 মিনিট চলে কালকে, তাহলে কিন্তু একটা প্রায় 150 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো। মানে হচ্ছে 24,550-এর উপরে যদি 10 মিনিট বাজার চলে তাহলে কিন্তু আমরা এটা তো ডেফিনেটলি দেখব, মানে প্রায় ওই 180 পয়েন্ট 150 পয়েন্টের মতো দেখবো, 170 পয়েন্ট ধরে রাখুন। 170 পয়েন্ট মানে হচ্ছে 720 অবধি, মানে এই যে লেভেলটা আছে এই লেভেলেই কিন্তু আমরা দেখতে পারি। আমরা একটা টার্গেট বলেছিলাম এই সপ্তাহের মধ্যে কিংবা এর পরের সপ্তাহের মধ্যে, এটা 840 অবধি যাবে, একটা কিন্তু সম্ভাবনা আছে। কাল যদি দেখি বাজার
পজিটিভই খুলে গেল এবং সেখানে দাঁড়িয়ে গেল, কিংবা ফ্ল্যাট খুলেও যদি দেখি এই উপর দিকে ভাঙছে, তাহলে কিন্তু একটা মুভমেন্ট কালকে আমরা দেখতে পারি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট এক। দ্বিতীয়ত যেটা বলার, বাজার যদি এই জায়গাটায় খুলে যায়, মানে 24,500 থেকে 24,400, 24,450 থেকে 24,000 এই লেভেলের মধ্যে খুলে আমরা ওয়েট করব, একদম ওয়েট করব। তারপর যখন 24,395 ব্রেক করবে, 90 ব্রেক করবে, তো প্রথম টার্গেট 340 এবং 330-এর পরে যখন যাবে তখন এটা যাবে হচ্ছে 250 অবধি যেতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে বাজার নিচের দিকে যাবে না। আমি কালকেও বলেছিলাম বাজার 250-র নিচে এখন থাকার মতন করে অবস্থা নেই, বাজারের টার্নটা কিন্তু আছে উপরের দিকে। ঠিক আছে, এবার দেখা যাক কালকে কি হয়।